আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো শুনেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আর বেশ কয়েকদিন পর পে স্কেল সম্পর্কে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আমি হাজির হলাম। আমি পে স্কেল নিয়ে যে বিষয়টা পে স্কেলের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো যেমন বাংলাদেশের পে স্কেল সংকট, গরিমসি, অর্থনৈতিক চাপ নাকি পরিকল্পিত বিলম্ব এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো আমরা মূল আলোচনাতে চলে যাই। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা নতুন পে স্কেল বাস্তবায়ন। শুধু প্রত্যাশা নয়, এটা তাদের চাওয়া, এটা তাদের অধিকার। কিন্তু সময় যত যাচ্ছে ততই বাড়ছে অনিশ্চয়তা, অসন্তোষ আর প্রশ্ন। আসলে পে স্কেলের ভাগ্য কী হবে বা পে স্কেল বাস্তবায়ন কী হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের? সরকারকে সত্যি পে স্কেল বাস্তবায়নে আগ্রহী? এই বিষয়টা কিন্তু সবার মানে আস্তে আস্তে গুরুত্বপূর্ণভাবে এ প্রশ্ন দানা বাড়তেছে, নাকি অর্থ সংকটের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বাস্তবতা? আজকে আমি এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বর্তমান সংকট, সরকারের অবস্থান, আন্তর্জাতিক চাপ এবং ভবিষ্যতের সম্ভাব্য পরিণতি, অর্থাৎ স্কিলের সম্ভাব্য পরিণতি নিয়ে আমরা আলোচনা করব। একটু সরকারি চাকরিজীবীদের জন্য যে পে স্কেল শুধু বেতন কাঠামো না, এটি তাদের জীবনযাত্রার মান, সামাজিক নিরাপত্তা এবং কর্মদক্ষতার সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি বিষয়। এটি তাদের অধিকার, এটি তাদের কর্মের স্পৃহা জাগায়, এটি তাদের ভবিষ্যতে আরও ভালো কাজ করতে আগ্রহী হিসেবে গড়ে তোলে। বাংলাদেশের সাধারণত অতীতের যে ধারাবাহিকতা আমরা দেখেছি সেটা হচ্ছে 5 থেকে 10 বছর অন্তর অন্তর একটি নতুন বেতন কাঠামো বা নতুন পে স্কেল সরকার বাস্তবায়ন করা থেকে আগ্রহী হয়, বাস্তবায়ন করে। কিন্তু বর্তমান সময়ে এই ধারাবাহিকতা পার হয়ে গেল কেন জানি অতীতের সরকার মাঝখানে অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা আগ্রহী হলেও বর্তমানে যে নতুন সরকার আসছে তারা কেন জানি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বা জাতীয় স্কুলের আওতাধীন কর্মচারীদের ফাঁকি দেওয়ার জন্যই যেন তারা উঠে পড়ে লেগে আছে। এর ফলে কি হচ্ছে? অর্থাৎ দীর্ঘদিন এই পে স্কেল থেকে বঞ্চিত করার ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে বিষয়টা হচ্ছে বা মূল বিষয় যেটা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাস্তব আয় কমে যান। যখন আপনার আয়ের সাথে ব্যয় তুলনামূলক কমে যায় তখন আসলে বাস্তব আয়টাই কমে যায় এবং এর ফলে যেটা হচ্ছে কর্মক্ষেত্রে যারা চাকরিজীবী তাদের মধ্যে দিন দিন অসন্তোষ দানা বাঁধতেছে। কিন্তু এ নিয়ে সরকারকে আগ্রহী দেখা যাচ্ছে না। এখন যে বিষয়টি নিয়ে একটু কথা বলি, যে সরকারের অনীহা ও অর্থনৈতিক যুক্তি। সরকারের আসলে অনীহা কেন দেখাচ্ছে, এর বিষয়ে যে কারণ দেখাচ্ছে অর্থনৈতিক যুক্তিটাকে কারণ হিসেবে দেখাচ্ছে। যে তারা বলতেছে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক, বিশ্বের বহির্বিশ্বের অর্থনৈতিক অবস্থা নাজুক, তার প্রভাবটা বাংলাদেশে পড়তেছে। যার ফলে কি হচ্ছে, বৈদেশিক মুদ্রার সংকট, আমদানি ব্যয় বৃদ্ধি পাচ্ছে, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, বাজার ঘাটতি, এই সকল পরিস্থিতির কারণে সরকার বলতেছে যে বাজার ঘাটতি বলতে চাচ্ছে তারা রাজস্ব আয় ঘাটতির কথা বলতেছে, যে রাজস্ব আয় নাকি আমাদের দেশের তুলনামূলক অনেক কম। হ্যাঁ, আমাদের দেশে কম, সেই ব্যর্থতাটা কার? সেই ব্যর্থতা তো সাধারণ জনগণের না, সেই ব্যর্থতাটা তো যারা সরকার ব্যবস্থার সাথে জড়িত, এই ব্যর্থতা তাদের। এই পরিস্থিতি তারা এখন এই বিষয়গুলো সামনে এনে তারা যেটা সামনে চেষ্টা করতেছে, এই পরিস্থিতি নতুন পে স্কেল বাস্তবায়ন করলে সরকারের ব্যয় ব্যাপকভাবে বেড়ে যাবে। সরকারের দাবি এখন পে স্কেল বাস্তবায়ন করলে অর্থনৈতিক চাপ সৃষ্টি হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চুক্তি বাস্তবসম্মত নাকি এটি শুধু সময় ক্ষেপণের কৌশল? এখন এটা যদি বাস্তবসম্মত প্রশ্ন হতো তাহলে আপনারা ক্ষমতা আসার আগে তো তখন তো বলছিলেন যে যথাসময় পে স্কেল বাস্তবায়ন করা হবে, তাহলে কি এখনো সময় হয়নি? আর কত সময় পার হলে সে যত সময়টা আসবে? প্রশ্ন হচ্ছে এটা। এখন এর মধ্যে উদ্ভটভাবে মানে অতি আশ্চর্য একটা বিষয়, আমাদের নিজস্ব বিষয় নিয়ে বাহিরের থেকে পরামর্শ দেওয়া শুরু হয়ে গেছে। আবার ইতিমধ্যে আমরা বেশ কয়েকদিন আগে দেখলাম IMF অধিযাচক হয়ে পরামর্শ দিয়েছে। যদি আসলে অধিযাচক হয় বলে ঠিক হবে না কিনা জানি না, কারণ IMF লোনের কিছু বিষয় থাকে, তো সেই বিষয়ে তারা কিছু পরামর্শ দিচ্ছে। আর যদি মুদ্রা হবে বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে কিছু শর্ত দিয়েছে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পরামর্শগুলো এই যে সরকার ব্যয় নিয়ন্ত্রণ রাখা, হঠাৎ ব্যয় যেন না বাড়ে। তাদের মধ্যে এই মুহূর্তে পে স্কেল বাস্তবায়ন করা ঠিক হবে না, করলে বাজার অতিরিক্ত টাকা প্রবাহ বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে,
সাধারণ মানুষের জীবনযাত্রা আরো কঠিন হয়ে যাবে। না যদি করা তাহলে কি সাধারণ মানুষ কি খুব সুখে আছে? না করলে কি মূল্যস্ফীতি বাড়তেছে না? এইভাবে কতদিন এই কথা মানে চলবে? এটাই কি আসলে কোনো সমাধান? তো এরপরে যে বিষয় আছে, আরো একটি প্রতিষ্ঠান, যে দেশীয় প্রতিষ্ঠান সিপিডিও পে কমিশন নিয়ে কথা বলছেন। সিপিডির একজন প্রাক্তন ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য নামের একজন মুরব্বী একটা কথা বলছে যে পে স্কেল বাস্তবায়নের দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা ভালো কথা। এবং তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলছেন যে গত সরকার আমলে যে পে কমিশন গঠন হয়েছিল, তারা যে রিপোর্ট দিয়েছিল, বর্তমান এই সরকার কাছে সেই রিপোর্ট গ্রহণযোগ্যতা নাই, এবং সেই রিপোর্ট নাকি বর্তমান সরকার গ্রহণ না করলে বর্তমান সরকার কিছু মানে কোনো দায়বদ্ধতা নেই সেই রিপোর্ট গ্রহণ করা। তিনি বলছেন ওই রিপোর্টটা শুধু বর্তমান সরকার মানে একটু আনুষ্ঠানিক হিসাবে কাজ করতে পারে, বা নতুন এই সরকার নতুন যে কমিশন গঠন করবে তারা সেটা একটি আনুষ্ঠানিক হিসাবে ওই রিপোর্টটা ব্যবহার করবে। তাহলে বিষয় হচ্ছে যে যে সমস্যাটা দেখা দেবে যে এত কষ্ট করে দিলে আগের রিপোর্টটা করার কি দরকার ছিল? এক নম্বর, আপনারা তখনই কথা হচ্ছে সিপি যখন নতুন কমিশন গঠন করা হয়েছিল অন্তর্বর্তী সরকার আমলে, তখন তো সিপি তখন তো বাধা দিতে পারতেন যে না এখন করার দরকার নেই, আগামী সরকার এসে করবে। তো এখন এটা করলে কি হবে? এটা করলে আরো সময়, এমনিতে 8 মাস সময় চলে গেছে, আরো 1 বছর সময় লাগবে। তার মানে কি হলো? এটা একটা ফাঁকি দেওয়ার রাস্তা তৈরি হবে নতুন করে আবার এটা করতে গেলে। এবং এখন সরকার আরেকটা বিষয় সামনে আনার চেষ্টা করতেছে, সেটা হচ্ছে বাজেট বরাদ্দ ব্যয়ের বিষয়টা। যে আরেকটি গুরুত্বপূর্ণ অভিযোগ সরকার করতেছে যে পূর্ববর্তী সরকার পে স্কেল বাস্তবায়নের কিছু যে বরাদ্দ রেখে গিয়েছিল, এই বরাদ্দটা সরকার যে কোনোভাবে খরচ করে ফেলছে। তাদের রাজনৈতিক ইশতেহার পূর্ণ করতে যায় এই পে স্কেলের জন্য যে বরাদ্দ রেখে গিয়েছিল পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকার, প্রায় 40,000 কোটি টাকার মতো নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য। অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলছে যে আমরা টাকা রেখে যাচ্ছি, আগামী সরকার এসে এটা বাস্তবায়ন করবে, কিন্তু এই সরকার এসে প্রথমেই সেই টাকাটা অন্য খাতে ব্যয় করে এখন বলতেছে যে বাস্তবায়ন করার সাথে যেন জড়িত দাবি করতেছে। এখন তাহলে এই দায়টা কে নিবে? এই বরাদ্দকৃত টাকা তারা খরচ করে ফেললো, অন্য খাতে খরচ করলো, আর এখন এই বাস্তবায়নে জড়িত বাড়াচ্ছে। এর ফলে কি হচ্ছে? বাড়ছে অসন্তোষ এবং আন্দোলনের সৃষ্টি হচ্ছে। তো এখানে যে অসন্তোষ যে বাড়তেছে, এই অসন্তোষ কিন্তু দিনে দিনে আস্তে আস্তে অনেক ঘনীভূত একটি বিষয় দাঁড়াবে, যেটা দেশের জন্য কখনোই মঙ্গলকর বা মঙ্গলজনক হবে বলে মনে হয় না। তো এখানে সবচেয়ে বড় যে বিষয়টা, আন্দোলন ছাড়া এদেশকে বর্তমানে ধারাবাহিকতা আন্দোলন ছাড়া মনে হয় না পে স্কেল বাস্তবায়ন হবে। তবে এখানে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা অনুধাবন করা সবারই দরকার, আন্দোলনটা যেন একটা মঞ্চে হয়, একটা প্ল্যাটফর্মে হয়, আমাদের মধ্যে যেন বিভক্তি না হয়, আমাদের মধ্যে যেন অনেক মত অনেক পথ না হয়ে যায়। একীভূতভাবে যদি আমরা আন্দোলন করতে না পারি, তাহলে কিন্তু এটা বাস্তবায়ন করা বা প্রেশার রিয়াজ করা বা সরকারকে চালু করা সম্ভব হবে বলে মনে হয় না। এই জন্য আমাদের যেটা করা উচিত, বিভিন্ন সংগঠন আলাদাভাবে যে আন্দোলন করছে আমরা সেগুলো না করে আমরা সকল সংগঠন, আমাদের চাওয়া তো একটাই, যদি আমাদের চাওয়া একটা, তাহলে আমরা একটা প্ল্যাটফর্মে সেখানে আন্দোলন করবো না, উচিত একটা প্ল্যাটফর্মে এসে আন্দোলন করা এবং একটাই দাবি এই বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ আমাদের একটা প্ল্যাটফর্মে এসে আন্দোলন করা হয় সবচেয়ে বেশি যুক্তিযুক্ত। তো তাছাড়া এই আন্দোলন এখান থেকে মানে সফল হওয়া কঠিন হবে। এখন এর ফলে কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা হয়ে দাঁড়াবে যে দেশের বা সরকার ব্যবস্থার জন্য একটা একটা ঝুঁকির মধ্যে যাবে। সরকারি কর্মকর্তা কর্মচারী যদি প্রশাসন বা কর্মক্ষেত্র ছেড়ে যদি আন্দোলন মাঠে থাকে, তাহলে কি হবে? তাহলে প্রশ্ন বাচন অবস্থা চলে আসবে, কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে, দেশের ভিতরে অরাজকতা তৈরি হবে, দেশের মানুষের মধ্যে একটা হাহাকার তৈরি হয়ে যেতে পারে। অতএব আমি আশা করবো এই দেশের যারা সরকারের ব্যবস্থার সাথে জড়িত, সরকার যারা পরিচালনা করছে, তাদের মধ্যে শুভবুদ্ধি দেখা হবে এবং এই আশেপাশে বিভিন্নভাবে অযৌক্তিক মানুষের অযৌক্তিক কথা না শুনে দেশের মানুষের যাতে যেটা মঙ্গল হয় সেই বিষয়টা, অর্থাৎ পে স্কেল বাস্তবায়নটা কিন্তু এখন খুবই জরুরি একটা বিষয়। এটা বাস্তবায়ন না করলে খুব মানে সমস্যার মধ্যে পড়বে জাতীয় স্কুলে আবেদন কর্মকর্তা কর্মচারীরা, তাদের পিঠ দেওয়া ঠিক আছে। সেই জায়গা থেকে আমি সবার কাছে করজোর মিনতি করবো এই সমস্ত জটিলতা আপনারা না আগে এবং কারো
কুকথা কান না দিয়ে এটা বাস্তবায়নের দিকে যান। বাস্তবায়ন করলে সকলেরই মঙ্গল হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে না এমন কোনো বিষয় না, কারণ বলাই আছে বা আমরা সবাই জানি যে এটা ধীরে ধীরে বাস্তবায়ন হবে, একবারে পেস্কুল বাস্তবায়ন হবে না। সর্বশেষ আমি যে কথাটা বলবো, বাংলাদেশের পেস্কুল সংকট একই সাথে প্রশ্ননীয় কোনো বিষয় না, এটি সরকারের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়ে যাচ্ছে। সরকারের জন্য একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক ব্যবস্থা ও জলবায়ুর মধ্যে একটি ভারসাম্য তৈরি করে সুন্দর পে স্কেল বাস্তবায়ন করা। এটা এক সময় ন্যায্য দাবি হয়ে দাঁড়াইছে। এখন এটার থেকে যদি সরকার ব্যবস্থা যদি মানে দূরে সরে যেতে চেষ্টা করে, দূরে সরে যাওয়ার কথা ভাবে, তাহলে কিছু বলার নাই। তাহলে একটা কথা শুধু বলবো যে সরকার ইচ্ছাকৃত, সরকার তার মানে দেশে ডেকে এনে কথা আছে না, যে বিপদ ডেকে আনতেছে বা অশান্তি তৈরি করার চেষ্টা করতেছে। তো আমরা আজকে কথা দীর্ঘায়িত করবো না, যে আমার মনে হয় এখন এর মধ্যে স্কুল বাস্তবায়ন করা উচিত কি অনুচিত, এটি আপনাদের সকলেই আপনারা জানেন, সকলেই আপনার মতামত, এবং আমার মতামত উচিত অনুচিত প্রশ্নটা করা ঠিক হবে না। সকলেরই যারা জাতীয় স্কুলে কর্মকর্তা কর্মচারী আছে তাদের একটাই দাবি, এখন তাদের প্রাণের দাবি, তাদের একনিষ্ঠ দাবি যে পে স্কেলটা অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হোক। যারা আমার আলোচনা এখন শুনলেন তারা কমেন্টে মতামত জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং। আনটিল দেন, আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে।